টেকনিক। এলিমিনেশন টেকনিকটা হচ্ছে গিয়ে যে যখন আপনি দেখবেন যে কি আপনার প্যাসেজে অ্যান্সার করতে করতে ধরেন আপনি একটা অপশন দেখতেছেন যে ওইটা একদমই প্যাসেজের সাথে মিলতেছে না, সো ওই অপশনটাকে কাট করে দিবেন। আমি আপনাকে একটু লিখে লিখে দেখাই। দেখেন, ধরেন আপনার অপশন দেওয়া কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 আর 4, ঠিক আছে? আপনার 4টা অপশন আছে, 1 2 3 4, আপনার 4টা অপশন আছে। এখন 1 নাম্বারটা দেখতেছেন যে প্যাসেজের সাথে মানে এটা কোনো মিলই নেই, আপনার কোয়েশ্চেনে যেটা চাইছে আপনার কাছে সেটার সাথে অপশনটার কোনো মিলই নেই, মানে ইরেলেভেন্ট আর কি। দেখেই বুঝতে পারতেছেন যে এটা হওয়ার কোনো চান্স নাই, সেটা আপনার বাদ দিয়ে দিবেন, অপশন বাদ। আচ্ছা 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা দেখতেছেন আচ্ছা মিলতেছে, হয়তো বা অ্যান্সার হতে পারে। আচ্ছা ধরে নিলাম 70% এটা ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে 70% আছে। আর এটা দেখতেন যে মাত্র 40% মিলতেছে। সো 40% মিলা মানে কি খুবই কম না? সো এটাও কাট করে দিবেন। আর এখন এইটা দেখতেছেন যে ভালোই মিলতেছে, মানে এটা ভালোই মিলতেছে। সো এই দুইটার মধ্যে আপনি একটু কনফিউশনে আছেন। এখন তখন আপনি কি চেক করবেন? এখন দেখেন, আপনি যখন 2টা অপশন আগেই কাট করে দিবেন যে এই 2টা হওয়ার চান্সই নাই, তখন কিন্তু আপনার 4টা নিয়ে ভাবা লাগতো ফার্স্টে, এখন আপনার ভাবা লাগতেছে মাত্র 2টা নিয়ে। 2টা নিয়ে ভাবা কিন্তু ইজিয়ার দেন থিঙ্কিং অ্যাবাউট 4 থিংস, ঠিক আছে? 2টা জিনিস নিয়ে ভাবা 4টা জিনিস নিয়ে ভাবার চেয়ে খুবই সহজ। সো কাট করলে কি আপনার ব্রেনের উপর লোড কম পড়বে। লোড কম পড়া মানে কি আপনার টাইম বেঁচে যাবে, এগুলো মাথায় রাখবেন। ইটস অল হিয়ার, এগুলো মাথায় রাখবেন সবসময়। আচ্ছা ঠিক আছে? সো দেখেন, এখন এই 2টার মধ্যে কোন অ্যান্সারটা আপনি পিক করবেন? দিস ইজ দ্য লাস্ট ডিলেমা। এলিমিনেশন তো করলেন কিন্তু 2টা তো বাকি। কিছু কিছু জায়গায় এলিমিনেট করতে করতে দেখা যায় কি একটা অ্যান্সারই ভালোভাবে মিলে যাচ্ছে। সো কোনটা দিবেন আপনি? যখন এই ডিলেমাতে পড়বেন যে 2টা অপশনই মোটামুটি মিলতেছে, কোনটা দিবেন তাইলে? এখন এখানে আমি আপনাদেরকে জিনিসটা বলি, এখানে খুব সহজ একটা জিনিস আছে। জাস্ট আইএলটিএস এর এক্সামটা বুঝতে পারলে এটা আপনি অ্যান্সার করে দিতে পারবেন। এটার জন্য আপনার প্যাসেজও বোঝা লাগবে না সত্যি বলতে গেলে, মানে কনসেপ্টের জন্য আর কি। এখানে কনসেপ্টটা কি দেখেন, যে আপনাকে আইএলটিএস যে এই প্রশ্নটা দিছে, ধরেন একটা এমসিকিউ কোয়েশ্চেন লিখতেছেন আপনি, আপনাকে যেই কোয়েশ্চেনটা বানাইছে, যেই কোয়েশ্চেনটা বা প্যাসেজটা বানাইছে আইএলটিএস এর এক্সামটার জন্য, সেই কি এমন কোনো কোয়েশ্চেন দিছে যেটার প্রপার অ্যান্সার নাই প্যাসেজে? অবশ্যই সেই যেই কোয়েশ্চেনটা দিছে এই কোয়েশ্চেনটার একদম অ্যাকুরেট একটা অ্যান্সার প্যাসেজে আছে না? 100% যে অ্যান্সারটা। সো যে অ্যান্সারটা 40% মিলে ওইটাও আপনি নিতে পারবেন না, যেটা 70ও মিলে সেটাও আপনি নিতে পারবেন না, ইভেন 80% মিললেও সেটা আপনি অ্যান্সার হিসেবে পিক করতে পারবেন না। কারণ কি, আপনাকে যখন একটা প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নটার কিন্তু উত্তর মাস্ট আছে, ওই প্রশ্নটার উত্তর প্যাসেজে মাস্ট আছে। দ্যাটস ওয়াই একটা অ্যান্সার থাকবেই, একটা অপশন থাকবেই যেটা আপনার 100% অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করে। ইউ হ্যাভ টু পিক দ্যাট ওয়ান, যেটা সবচেয়ে বেশি কারেক্ট। উই নিড অ্যান অ্যাকুরেট অ্যান্সার। এটা কিন্তু কোনো হাঞ্চের উপর অ্যান্সার করলে হবে না, যে আমি 50% যেটা আছে এটা হইতে পারে দিয়ে দিলাম, এটা একটু হালকা পাতলা মিলতেছে দিয়ে দিলাম। না ভাই, হালকা পাতলা মিললে হবে না, পুরোপুরি মিলতে হবে। কারণ যেই কোয়েশ্চেনটা বানাইছে সেই কোয়েশ্চেনের একটা অ্যান্সার আছে বলেই সেটা বানানো হয়েছে, আর ওই অ্যান্সারটা ওই কোয়েশ্চেনের জন্য 100% কারেক্ট। আমি যদি বলি আমার নাম কি, আমার নামের কি কোনো কি বলবো, আমার নামের কি কোনো এমন অ্যান্সার আছে যে আপনারা ধরেন আমার নাম আহনাফ, ঠিক আছে, এখন আপনি কি করবেন? আমার নামের সাথে 80% মিলতেছে এরকম একটা অ্যান্সার দিবেন না। আমি আপনাদেরকে এই প্রশ্নটা করছি কেন? কারণ আমার একটা 100% মিলে এমন একটা নাম আছে, আমার নাম আহনাফ। আমার নাম আহনাফ মানেই দ্য অ্যান্সার ইজ কারেক্ট। সো আপনি কাছাকাছি আসতেছে আহনা বা যেটাই বলেন, ঠিক আছে, সেটা কিন্তু হবে না। সো দ্যাটস ওয়াই এটাই বলতেছি যে আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে মানে দেয়ার ইজ আ ডেফিনিট অ্যান্সার ফর ইট। সো আপনার ওই অ্যান্সারটা 100% মিলবেই, কোথাও না কোথাও সেটা আছেই, আর এটা খুঁজে বের করা কি আপনার দায়িত্ব।